তা আমাদের মিটিং হয়েছে আজকে বিশেষজ্ঞদের সাথে, কিন্তু এই মিটিং মুলতবি হয়েছে। এই মিটিংয়ে এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো মিটিং কালকেও চলবে, কালকে পরে আমরা বলতে পারবো হয়তো বা আমরা কী বিষয়ে আমরা চিন্তা করছি। গণভোটের ব্যাপারে ঐক্যমত্য আছে, অন্যান্য বিষয়ে এখন আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলো চূড়ান্ত হবে আমাদের বিশেষজ্ঞদের সাথে প্রথম আমরা আমাদের বৈঠক শেষ করব, তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে। আমাদের কালকে আমাদের মুলতবি মিটিং শেষ হবে, তারপর কমিশন সিদ্ধান্ত নেবে, কমিশন কি প্রস্তাব করবে। আমরা এই অনেক বিষয়ে আলোচনায় আছে এবং এই আলোচনা অব্যাহত রয়েছে। গণভোটের মধ্যে ঐক্যমত্য আছে, সংবিধান সংশোধন আদেশ, তারপরে আমাদের কবে যে গণভোট হবে, এইসব বিষয়গুলো আলোচনার মধ্যে আছে এবং এগুলো এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলোচনা হচ্ছে, আলোচনা অব্যাহত আছে। তাদের সাথে আলোচনা শেষে আমরা কমিশন সিদ্ধান্ত নেব আমরা কি প্রস্তাব দেব সরকারের কাছে। প্রস্তাব আছে আদেশের, প্রস্তাব আছে অধ্যাদেশের। এই দুটো বিষয়ে প্রোজ অ্যান্ড কনস, ইতিবাচক নেতিবাচক সব বিষয়ে আলোচনা হচ্ছে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হবে আমাদের প্রথমত আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা শেষ করব, তাদের সুপারিশ ভিত্তিতে আমরা কমিশন সিদ্ধান্ত নেব। তো এখন এই জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, কথা পরিষ্কার আমাদের, কারণ আমরা একটা সংকট মুহূর্তে আছি, সেটাকে উত্তরণ চাই। সে উত্তরণে যেমন গণভোট প্রশ্ন আসছে, আমরা বলেছি যে পার্লামেন্ট নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়, এটাই। তারপরেও দেখলাম অধিকাংশ দল মনে করে কোনো প্রশ্ন যদি গণভোট হতে হয় একই দিন হতে হবে, এবং সেটা কিভাবে করবে এখন আমাদের জানা নেই। কিন্তু আমরা প্রথম দিন থেকে যেটা দেখে আসছি যে অনেকের মনের এরকম উদ্দেশ্য আছে যে ৭২-এর সংবিধান বাদ দিয়ে সংবিধান ২০২৬ লিখতে চাই। এই জন্যে অনেকের ইচ্ছা হচ্ছে একেবারেই এই সংবিধানের খোললচে পাল্টে নতুন কিছু করা, কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হবে না। এই কারণ এটা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, আর এটা এমন কিছু হয়নি যে বিপ্লব হয়ে যায়নি, যে বিপ্লবের পরে আমরা নতুন সংবিধান রচনা করব, এটি একটি দিক। আর একটা হচ্ছে যে সরকার ক্ষমতায় আছে তারা কিন্তু এই সংবিধানের আওতায় ওত নিয়ে তারা ক্ষমতায় আছে, সুতরাং তাদের কোনো অধিকার নেই যে ওইটাকে বাদ দিয়ে নতুন সংবিধান রচনা করার জন্যে তারা সংবিধান পরিষদ বলেন বা নানা পরিষদের আয়োজন করবে। আমার ধারণা এটি যদি তারা করতে চায় তাহলে এই ঐক্যমত্য কমিশনে যে দীর্ঘদিন ধরে যে ঐক্যের আলোচনা করলাম, অনৈক্য তৈরি করবে এবং দেশকে নতুন ধরনের সংকটে ফেলবে। আমি যদি সহজে বুঝি, সংবিধান সংস্কার পরিষদের নামে যদি কিছু করতে চাই, এটা প্রকৃতপক্ষেই সংবিধান পুনর্লিখনের জায়গায় যাবে, তা দেশের মানুষ গ্রহণ করবে না। না, সংবিধানে সংস্কার স্বাক্ষরের কোনো আর সুযোগ নাই, কারণ তারা যে জুলাই সনদের তারা জিনিসটাকে ক্লোজ করে ফেলেছে। আর আমরা আমাদের দ্বিমতগুলো বারবার বলেছি, পটভূমিতে দ্বিমত, আমাদের মুক্তিযুদ্ধের 4 মূলনীতি অন্যান্য বিষয়ে দ্বিমত, এমনকি অঙ্গীকারেও আমাদের দ্বিমত রয়েছে, সুতরাং স্বাক্ষরের কোনো সুযোগ আর নাই।